ভাটাভাটি ঝামেলা ছাড়া কিভাবে নতুন আলু দিয়ে চিকেনটা রান্না করব দেখতে চাইলে অসম্ভব মজার একটা রেসিপি দেখতে চাইলে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আর বন্ধুরা, আজকে রান্না করব আমি নতুন আলু দিয়ে চিকেন কষার রেসিপি রান্না করব। নতুন আলু দিয়ে চিকেন কষা অনেক কিন্তু মজার, লোভনীয়, অসম্ভব মজার এই রেসিপিটা কিভাবে রান্না করব দেখতে চাইলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর এখানে আমি নিয়ে নিয়েছি নতুন আলু, এগুলাকে অফ স্ক্রিনে আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। নতুন আলু দিয়ে কিন্তু চিকেন রান্না অনেক মজা। এখানে প্রায় 3 কেজি ওজনের একটা মুরগি নিয়ে আসছে। আমি পুরোটা রান্না করবো না, কিছু মুরগি রান্না করবো আর কিছু মুরগির মাংস উঠিয়ে রাখবো। আর বাটাবাটি মশলা ছাড়া কিভাবে আজকের রেসিপিটা আমি রান্না করব দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে বন্ধুরা। এই পর্যায়ে আমি একটা বাটনা নিয়ে নিয়েছি কিছু জিরা হালকা করে আমি গরম করে নিয়েছি। আপনারা চাইলে কাঁচা বেটে নিতে পারেন, তবে একটু হালকা করে গরম করে নিলে খেতে ভালো লাগে। বিয়ে বাড়িতে যে মুরগিটা রান্না করে সেটা কিন্তু করা কাঁচা জিরা বাটা না, এভাবে হালকা করে গরম করে নিয়ে কিন্তু বাটাবাটি করে বন্ধুরা আমি সুন্দর করে এই বাটনার মধ্যে বেটে আজকে রেসিপিটা বানাবো। আশা করি অনেক ভালো লাগবে বন্ধুরা, দেখতে থাকো, সম্পূর্ণ ভিডিও স্কিপ করবেন না। দেখুন বন্ধুরা, আমার জিরাগুলো কিন্তু বাটা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কিছু পেঁয়াজ। একটা পেঁয়াজ দিয়েছি আমি। শীতকালে কিন্তু যে কোনো জিনিস রান্না কিন্তু ভীষণ ভীষণ মজা হয়। আপনারা সবসময় একরকম রান্না কিন্তু ভালো লাগে না, সেজন্য রান্নার মধ্যে কিছু ভিন্নতা নিয়ে আসলে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে বেটে নিচ্ছি। এভাবে বাটনা দিয়ে যে কোনো রেসিপি বানিয়ে দেখবেন বন্ধুরা, অসাধারণ লাগে। ভর্তা বলে। এই পর্যায়ে দিয়ে দিলাম রসুন আর আদা। রোজ রোজ কিন্তু একঘেয়েমি রান্না ভালো লাগে না, সেই জন্য ভিন্নভাবে রান্না করে দেখবেন, পরিবারের সবাই আপনার প্রশংসা করবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার এগুলো কিন্তু বাটাবাটি হয়ে গিয়েছে। আজকের রান্নাটা চিকেনটাকে আমি ভাজি করব না, কিভাবে অনেক মজা করে এই চিকেনটা রান্না করব সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নতুন আলু দিয়ে বাটাবাটি ঝামেলা ছাড়া মশলা দিয়ে কিভাবে রান্না করতেছি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকতে হবে। এই পর্যায়ে আমার বাটা শেষ, আমি এই পর্যায়ে রান্নাতে চলে যাচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে আমি আগে থেকে পাতিলটা বসিয়ে দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেব কিছু সয়াবিন তেল। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এই পর্যায়ে যেগুলো বাটনার মধ্যে আমি পিষে রেখেছি সেই মশলাগুলো দিয়ে দিব। আপনারা এইভাবে রান্না করবেন, সবসময় কিন্তু একঘেয়েমি রান্না ভালো লাগে না, সেজন্য ভিন্নভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। একটু কষিয়ে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুন পেঁয়াজের। দেখুন বন্ধুরা, জিরা আদা রসুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব। তারপর দিয়ে দেবো পরিমাণ মতো পানি। মশলাটা কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষাবেন তত ভালো লাগবে। অনেক সুন্দর একটা ফ্লেভার এসেছে বন্ধুরা। বন্ধুরা দিয়ে দিব 2টা তেজপাতা ফালি করে দিয়েছি। তারপর দিব 1 টুকরা জয়ফল আর দারচিনি। তারপর দিব 2টা এলাচ। তারপর দিব কয়েকটা লবঙ্গ। এই সুন্দর করে আমি মশলাটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে জিরা বাটা দিয়ে মুরগি রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা, অসম্ভব মজা হয়। এই পানিটা ধুয়ে দিতে আমার মনে ছিল না, কারণ এখানে অনেক মশলা রয়ে গেছে, সেজন্য এটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা আমি আগে থেকে কষিয়ে নিয়েছিলাম ভালো করে। এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে দিব। সবসময় মাংস রান্নার ক্ষেত্রে বন্ধুরা মশলার মধ্যে মাংসটা কষিয়ে নেবেন, আলু একসাথে দিবেন না। এভাবে 5-10 মিনিট মশলার সাথে যদি মাংসটাকে কষিয়ে নেন তাহলে মাংসের মধ্যে মশলাগুলো ঢুকে খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধুরা। সম্পূর্ণ জিরা বাটা দিয়ে আজকে আমরা রান্নাটা করব বন্ধুরা।
দেখতে থাকুন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ। আমি সম্পূর্ণ কিছু আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা। সব কিছু দেখায় অল্প অল্প করে, সেজন্য ভিডিওটা লং হয়ে যায়। বন্ধুরা প্লিজ স্কিপ করবেন না। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। বন্ধুরা দেখুন প্রায় 5 মিনিট পরে আমি ফিরে এলাম। মাংসটাকে এইভাবে মশলার মধ্যে কষিয়ে নেবেন, তো আপনাদের মাংসের মধ্যে সম্পূর্ণ মশলাটা প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। আর না হলে একসাথে দিয়ে দিলে তেমন ভালো লাগে না। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টা টমেটো পিস করে দিয়ে দিলাম। তারপর দিব সেই আলুগুলো কেটে রেখেছি। আলুটা একটু আমি বাড়িয়ে দিয়েছি, নতুন আলু খেতে বাচ্চারা পছন্দ করবে, সেই জন্য আলুগুলো আজ কামড় নিয়ে কেটে দিয়েছে বন্ধুরা। সুন্দর করে ছিলেছে চামচ দিয়ে। আস্তে আস্তে এখন কাজ শিখতেছে। ভালো মতো কষিয়ে নিব, ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। কষানোর পরে ফিরে আসতেছি বন্ধুরা। এখানে দিয়ে দিব আমি 1/2 কাপ মতো পানি। এই পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব, পরে ঝোলের জন্য আবার পানি দিব। নতুন আলু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, মাংসটা আমার 5 মিনিট কষানোর মধ্যে মোটামুটি সিদ্ধ হয়েছে। এই পর্যায়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। বন্ধুরা এই পর্যায়ে আমি আবারও নেড়ে চেড়ে দিব। টমেটোটা দিলে মুরগির মাংসটা গলে যাবে না, সেজন্য টমেটোটা দিয়ে দিবেন মাংসটা কষানোর পরে, তাহলে মাংসটা একদম দেশি মুরগির মতো শক্ত শক্ত থাকবে, খেতে ভালো লাগবে। তারপর দিয়ে দিব 3-4টা কাঁচামরিচ, আমি এইভাবে কেটে দিয়েছি, আপনারা চাইলে আস্তে দিতে পারেন। তারপর দিয়ে দিব আমি কয়েকটা 2টা আমি পেঁয়াজ কলির পাতা দিয়েছি, শুধু 2টা দিয়েছি, দিয়ে সুন্দর করে সেজন্য আমি পেঁয়াজটা একটু কমিয়ে দিয়েছি। এগুলা দিলে পেঁয়াজের ফ্লেভারটা আসবে বন্ধুরা। এই পর্যায়ে আমি আরও 5-7 মিনিট মতো কষিয়ে নেব। ফিরে আসতেছি বন্ধুরা কষানোর পরে। বন্ধুরা 5-7 মিনিট পরে ফিরে এলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিব একটা স্বাদের ম্যাজিক। খুব অল্প মশলা দিয়ে রান্নাটা যে কেউ রান্না করে নিতে পারবেন, ব্যাচেলার আপুরা ভাইয়ারাও রান্না করে নিতে পারবেন। একদম সহজ ওয়েতে দেখিয়েছি। আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে বন্ধুরা। আলুটা দেখো সিদ্ধ হয়ে গিয়েছে। আজকে মাখো মাখো ঝোল দিয়ে আজকে রেসিপিটা বানাবো। আলুটা একদম গলে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব অল্প একটু চিনি, স্বাদের ব্যালেন্সটা ভালো রাখার জন্য। আর চিনিটা দিলে টেস্টি সলের কাজ করে বন্ধুরা, সেজন্য অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। আর 2-3 মিনিট মতো আমি রান্না করে নেব বন্ধুরা। দেখতে থাকুন, আশা করি ভালো লাগতেছে। বন্ধুরা প্রায় 5 মিনিট আমি ফিরে এলাম। দেখুন আমার মাংসটা একদম কমপ্লিটভাবে রেডি হয়ে গিয়েছে। আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আর ঝোল দিবেন আপনারা চাইলে ঝোল দিয়ে রান্না করতে পারেন, বেশি করে ঝোল দিয়ে। আমি ঝোল দিগুলো মাখো মাখো করে রাখবো। এভাবে রান্না করলে রুটি পরোটা ভাতের সাথে, গরম ভাতের সাথে কিন্তু অসম্ভব মজা লাগবে খেতে। অনেক অনেক টেস্টি একটা রেসিপি। আশা করি আপনাদের উপকার আসবে। ভালো লাগলে আপনাদের পরিবারের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা যতটুকু এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিবেন। আর বন্ধুরা আবারও বলছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ রইল। বন্ধুরা সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়াও ভালোবাসা রইল। এই পর্যায়ে আমি দিয়ে দিব ধনেপাতা। শীতকালে ধনেপাতা দিলে যে কোনো রান্নার কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, সেই জন্য আপনারা চেষ্টা করবেন ধনেপাতা দেওয়ার জন্য। আর শীতকালে অ্যাভেলেবেল ধনেপাতা, কাঁচামরিচ এগুলো কিন্তু সবার ঘরে কম বেশি থাকে। আমি এই পর্যায়ে পরিবেশন করে দেখিয়ে দিব কেমন হয়েছে আবার নতুন আলু দিয়ে চিকেন কষাটা। দেখুন বন্ধুরা আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। অনেক অনেক মজা হবে বন্ধুরা খেতে। ঝোলটা দেখুন, গ্রেভিটা কত সুন্দর হয়েছে। আপনারা এভাবে রান্না করবেন, অসম্ভব মজা হবে। অল্প মশলা দিয়ে, অল্প উপকরণ দিয়ে
নতুন আলু দিয়ে অনেক মজাদার একটা রেসিপি শেয়ার করেছি। আর বন্ধুরা আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে কিন্তু আমার ভিডিও করার উৎসাহটা বেড়ে যায়। আপনাদের ভালোবাসায় তো আমি এখানে টিকে আছি, তাহলে না হলে কিন্তু কখনো সম্ভব না ইউটিউব মধ্যে টিকে থাকা। সবার ভালোবাসা, আমরা একে অপরকে ভালোবাসা দিতে হবে, তাহলে কিন্তু আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমার ঝুলের গ্রেভিটা দেখেছেন বন্ধুরা, এটা দিয়ে কিন্তু ঝুল দিয়েও কিন্তু আপনার এক নিমিষেও এক থালা ভাত শেষ হয়ে যাবে, এতটা মজা। কেমন হয়েছে আমার চিকেন কষাটা অবশ্যই বন্ধুরা বলবেন। দেখুন বন্ধুরা কতটা টেস্টি, কতটা লোভনীয়, কেমন হয়েছে অবশ্যই ছোট একটা কমেন্টসে বলবেন। আর বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, সবার জন্য শুভকামনা দোয়া রইল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।